নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। মুনকে প্রাইভেটে ছেড়ে দিয়ে এইমাত্র বাড়িতে ফিরলাম। আর ঘরের কাজ আজকেও শুরু হয়ে গেছে, কিছু কাজ বাকি আছে, এগুলো না করালে নয়, তো সেগুলো করানো হচ্ছে। তো পুরো পর্বটা সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের। উপরের কাঠটা লাগানো হলো আর পাখা চালিয়ে কাজ হচ্ছে। গরম প্রচুর। সিমেন্ট বালি মাখানো হয়ে গেছে, এখানে প্লাস্টিক ভেঙে না যায়। এখানে স্লেটিংটা লাগানোর জন্য এই যে কাঠটা এইটা লাগানো হলো। এটা না লাগালে এটা লাগানো যাচ্ছিল না, তার জন্য ওটা আবার লাগাতে হলো। আর এখানে নেট করা হবে। রান্নাঘরে সব ঢেকে দিয়েছি, কারণ এইখানে কাটাকাটি করবে, আবার সব ছিটকে পড়বে। আর আমাদের এই ঘরে, এত বড় ঘরে দরজা বলতে দুধারে দুটো শুধু গেট লাগানো, আর পুরো ঘরে কোনো দরজা নেই। সামনে এই একটা গেট আর ওই দিকে একটা গেট আছে। এই হচ্ছে আমাদের ঘরের দরজা, আর সব খালি। এই একটা, এখানে কোনো দরজা নেই। এই একটা গেট, এখানেও কোনো দরজা নেই। ওই গেটে একটা দরজা আর এই ধারে একটা গ্রিল। এই হচ্ছে দরজা। আর ঘর বাড়ি একদম অগোছালো হয়ে আছে, কিছু করার নেই আমার। যতদিন না পুরো ঘর কমপ্লিট করা যাচ্ছে, কোথাও রাখারও জায়গা নেই। সব এইখানে এনে রেখে দিয়েছে। যে গ্রিলটা খোলা হয়েছিল সেটাও এখানে, তার মধ্যে আলনা, প্রচুর জিনিস। মানে এটা একটা গোডাউন ঘর হয়ে গেছে। তো এই ঘর একদম ব্যবহারের উপযোগী নয়। যতক্ষণ না সারানো হবে ততক্ষণ এইভাবে থাকতে হবে, কিছু করার নেই। পরিষ্কার করলেও পরিষ্কার থাকবে না, বালি ঝরবে, অনেক রকম সমস্যা। জলও পড়ে এই ঘরে। তো ওই জন্য কোনো রকমে একটা ঘর কমপ্লিট করা হচ্ছে থাকার। আজকে সকালবেলা রান্না বান্না বন্ধ আমার, রান্না করতে পারবো না। এখানে সিমেন্ট বালি ছড়াছড়ি হবে সব জায়গায়। ফাঁকাটা যথেষ্ট বেশি, তো আটকে যাবে। দরজার এই সাইডগুলো অনেক ফাঁকা ছিল, বালি কাজটা করে এবার ঠিক আছে। এই সাইড এরকম হবে, হ্যাঁ, কিন্তু সামান্য ফাঁকা আছে। ওই সামান্য কাজটাই তো দরকার। এই বালি কাজটা করানো হয়ে গেলে ওই নিচের যে মানে রডটা আছে এটা খুলে দিলে হবে, তাই না? গোড়াটা তো জাম দেওয়া হয়ে গেছে। গোড়াটা জাম হলে তারপরে রডটা খুলে দেওয়া যাবে। তো এটা হয়ে গেলে তারপরে আমার মুছে সকালের খাবারটা বানাতে হবে।
কোথায় গেছে মিস্ত্রি? মন তো ওদিকে বাড়ি চলে এসছে, এখনো খাবার বানাতে পারলাম না। একদম ঢুকে পড়ে ওটা ওইখানে দরজার সামনে খুলবে, ঘরের দরজা। নটটা যেন খুলে দিতে পারি আমি, নটটাকে চাপা দিয়ে দিতে পারি। ওখানে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর খাবার বানাবো। আগের দিন যে এখানে মুনের বাবা কেটে দিয়েছিল সেটাই প্লাস্টার করে দিয়ে গেল, আর পান্তা খাওয়ার টাইম হয়ে গেছে, যে যার বাড়ি চলে গেল। আবার এসে এইখানটা নেট করবে, খেয়ে আর এসে আমরাও খেয়ে নিলাম যে যার। সকালবেলা প্রায় 10টা বাজে এখন। এখানটা তাও অনেকটা ফাঁকা থেকে গেল। গরম দিচ্ছে, তা উচ্ছে পেকে যাবে না কি হবে?
এদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি আর কাজও চলছে, আর বাইরে প্রচণ্ড রৌদ্র। ভাত হচ্ছে, উচ্ছে আলু ভাজা, আর ডাল রান্না করব। দেখি কি রান্না করি, আর উচ্ছে আর আলু ভাজাটা করে নিই, তারপর আবার জোগাড় করে নিয়ে আবার বসতে হবে। কাজ করছি একটু একটু করে, আর একটু একটু রান্না করছি। কড়া রোদ্দুরে কাজ হচ্ছে। রান্না বান্না করে বাইরে এসে বসলাম, আর কাজও চলছে এখনো। আকাশের ওয়েদারও ভালো না, বৃষ্টি এসে গেলে যে কাজগুলো হয়েছে সব ভিজে গেলে আবার নষ্ট হয়ে যাবে। তার জন্য সব প্লাস্টিক দিয়ে ঢেকে রাখতে হবে। আর বৃষ্টি মনে হচ্ছে আজকে আসবে, একদম ওয়েদার ভালো না। আকাশ ডাকছে, আর এদিকে কাজও চলছে। বৃষ্টিটা পড়া শুরু হয়ে গেছে, আর জোরে এলে এই যে কাজ হলো সব ভিজে নষ্ট হয়ে যাবে। মুন খেয়েছো, যাও ঘরে যাও, আকাশ ডাকছে, বৃষ্টি নেমে এলো। ভীষণ গর্জন দিচ্ছে আকাশ, জানি না কত জোর বৃষ্টিটা আসবে। কাজও এখনো শেষ হলো না, হচ্ছে কাজ। নেট করা চলছে, আর আমাদের বিশ্বনাথ বাবুর কাজ তো বলার নেই। ফিনিশিং কাজ, একদম পরিষ্কার কাজ। বৃষ্টিটাও নেমে এসছে। বৃষ্টি কিন্তু বলতে বলতে জোরে চলে আসছে আস্তে আস্তে। ছোটু আমার কাজগুলো করে দিচ্ছে। ভিজে ভিজে কাজ চলছে। আকাশের ওয়েদার খুবই খারাপ, আস্তে আস্তে জোরে আসবে মনে হচ্ছে। মেঘ ডাকছে খুব জোর। সারাদিন কাজ করা হলো, আর বৃষ্টিটা আস্তে আস্তে আসেনি। ভাগ্য ভালো আমাদের, নাতে এই কাজগুলো সব নষ্ট হয়ে যেত। প্রথম দিন যেদিনকে কাজে লেগেছিলাম ঘরে, সেদিনকে সেম এরকম হয়েছিল। আর সেদিন বৃষ্টি এসেছিল খুব। একটু আগে স্নান ধান সেরে উঠলাম, ঘর বাড়ি পরিষ্কার করে, আর এখন ড্রেস করে নিয়েছি। মুনকে নিয়ে আসতে যাব প্রাইভেটে। তার আগে গাছগুলো একটু জল দিয়ে নেব। টগর ফুল গাছটা তো রেগুলার জল দিতে হয়, কারণ সবে সবে তুলে বসানো, না জল দিলে মরে যাওয়ার একটা ভয় আছে। ওর জন্য গোড়া ভিজে আছে, তবুও জল দিতে হবে। জলটা দিলে হয় না। এইখানটায় এইটা করা হলো তো মুনের বাবা বলছে তুলসী মঞ্চটা এখানে রাখার কথা, তো তাতে আমি রাজি নই। আমার ঠিক মনটা
ঠিক বলছে না, যেখানে আছে ওখানেই ঠিক আছে আমার মনে হচ্ছে। এখন কিন্তু পুরো সন্ধ্যাবেলা, পুরো 7:30 বাজে। তো আমাদের বাড়িটা পুরো দিনের মতো আলো হয়ে আছে লাইটে, তাই না? হ্যাঁ পাম্পে জল আছে, জল হ্যাঁ, পাম্পে জল তুললাম তো। সব কাজ মোটামুটি হলো, কিন্তু মাটিটা আমাদের এখনো দিল না। আজকে দেওয়ার কথা ছিল। এখন গাছের গোড়ায় রেগুলার জল দিতে হচ্ছে, কারণ রোদে পুরো শুকনো হয়ে যাচ্ছে, একদিন যাচ্ছে না। তো মুনকে নিয়ে আসতে বেরিয়ে যাবো। তুমি চা খাবে নাকি এখন? না, এখন আর চা খাবো না, আমি একটু বাজারের দিকে যাবো। বাজারে যাবে? গোলায় যাবে? চাঁদ মামা উঠেছে, দেখো কি সুন্দর দেখাচ্ছে উঠোন থেকে, দেখবে আসো। ওই যে চাঁদ মামা, অপূর্ব লাগছে উঠোন থেকে, পুরো দেখা যাচ্ছে। একটা হাওয়াও রেখেছি সুন্দর। আর জামা কাপড়গুলো একটু আগেই মেলে দিয়েছি, কাজ করতে করতে অনেক বেলা হয়ে গেছিল, এখনো শুকনো হয়নি, সন্ধ্যা হয়ে গেল। গাছের আমগুলো অপূর্ব লাগছে, পরিবেশের সঙ্গে একদম অন্য রকম লাগছে দেখতে, সন্ধ্যাবেলার পরিবেশ। দুপুরবেলায় এমনভাবে মেঘ ডাকছিল, মনে হলো যে এক্ষুনি বৃষ্টিটা চলে আসবে। কালকেরে এইটা ঢালাই করা হবে, আর ওই যে ওয়ালের গা, মানে যে গাঁথনিটা করা আছে বাউন্ডারি, ওই গায়ে প্লাস্টার করা হবে। এই কাজগুলো কালকে হবে। আর আজকে এইগুলো হলো, নেট সিমেন্ট করা হলো, এইটুকু হয়েছে। আরও অনেক খুঁটিনাটি কাজ ছিল, দরজার গাগুলো ঠিক করে মানে প্লাস্টার করলো। আর এইখানটা আর করতে পারিনি, বেলা হয়ে গেছিলো বলে চলে গেছে, এটাও কালকে করা হবে। এই ওয়ালের গা এইগুলো প্লাস্টার করা হলো। অনেকটাই কাজ হয়েছে, খুঁটিনাটি কাজ অনেক ছিল। তো ঘরটা তো অনেক দিনেকার পুরনো ঘর, সব কিছু নতুন করে করতে হচ্ছে ভেঙে চুরে, এর জন্য আরও সময় লাগছে। তো এদিকে মুনেরও সময় হয়ে যাচ্ছে আনতে যাওয়ার, চলে যাব। আর পর্বটা এখানেই শেষ করব। পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।